নমস্কার সবাইকে। তো দেখতেই পাচ্ছেন টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স এগুলো কেটে রাখা আছে। তো আজকে বানাবো ঢ্যাঁড়সের একটা পদ। তো আপনারা অনেকেই এই পদটা হয়তো বাড়িতে বানিয়েছেন, যেহেতু এখন প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে আর এই পদটা খেতেও খুব সুন্দর হয়। প্রথমে ছোট্ট ছোট্ট করে যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা ভাজতে একটু সময় বেশি লাগে, তার জন্য একটু হাতে সময় নিয়ে অল্প আঁচে ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে ব্রাউন কালারটা আসে। সবুজের ওপর ব্রাউন কালারটা অতটা বুঝতে পারা যায় না। যাই হোক, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। অল্প পরিমাণ তেল মশলা দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি আমরা, তাই অল্প পরিমাণেই তেল দিয়েছি। এদিকে পেঁয়াজ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটু পাঁচ ফোড়ন দিলে বেশ ভালো হয়, গন্ধটা বেশ ভালো লাগে। তো পাঁচ ফোড়ন সেই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, তাই দিলাম না। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদাটা বেটে রেখেছিলাম, তো ওটা এখন দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই মশলাটা দিয়ে দেবো। এতে বিশেষ কিছু মশলা লাগে না, নিত্যদিন যে মশলাগুলো ব্যবহার করি সেটাই অল্প অল্প করে দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলি জলে ভালো করে গুলে নিয়ে দিতে হবে, কারণ ওই পেঁয়াজ বাটাটাতে জল দেওয়া হয়নি। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এই পর্যায়ে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢ্যাঁড়সটা। আর এতে দেব অল্প পরিমাণে নুন, স্বাদ মতো। অল্প একটু চিনি দিলে ভালো হয়, যেহেতু আমরা চিনি দেব না। এদিকে সর্ষেটা নিয়েছি, একটু বেটে দিয়ে দেবো। সর্ষে বাটা দিলে বেশ খেতে ভালো হয়। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে লাইক করুন।